ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে পাথারিয়াদার এবং নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমে পাথারিয়াদার ওই এলাকার সমস্যা নিয়ে আমরা পঞ্চায়েত সচিবের সাথে কথা বলে এখানে ডেপুটেশন দিয়েছি এবং উনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলি অতি সত্বর পূরণ করবে। তারপর আমরা নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আসি। এখানে এসে আমরা প্রথমে একটু বিস্মিত হই, কারণ এখানকার যে পঞ্চায়েত সেক্রেটারি উনি প্রথম বলেন যে এইভাবে আমরা ডেপুটেশন রাখতে পারি না, ওনাকে পূর্ব নির্ধারিত সময় দিয়ে নাকি সময় নিতে হবে। তাই আমরা বললাম যে এরকম তো কোনো পঞ্চায়েত করেনি, আপনি বিডিও সাহেবের লগে কথা বলেন। যাই হোক, উনি বিডিও সাহেবের সাথে কথা বলেছেন, কিন্তু উপর থেকে চাপ দিয়েছে যে ডেপুটেশন যারা দিতে এসেছে তাদের ডেপুটেশন গ্রহণ করাটাই বাঞ্ছনীয়। তারপর উনি ডেপুটেশন গ্রহণ করেছেন। আমরা এখানে যেটা বলতে চাই যে মানুষের সমস্যা নিয়ে আমরা বিরোধী দল যারা আছে, আমরা সিপিএম বিশেষ করে এই সময়ের ভিতরে গত কয়েকদিন আগেও 4টা পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি, এখন 2টি পঞ্চায়েতে দিয়েছি। মোট এই যে মধুপুর অঞ্চলের যে 6টি পঞ্চায়েতে আছে এই 6টি পঞ্চায়েতেই আমরা ডেপুটেশন শেষ করেছি। বিশেষ করে নেহালচন্দ্রনগরে রাস্তার বিশেষ করে সমস্যা। আপনি যে রাস্তাটা দিয়ে এসেছেন পঞ্চায়েতে হাজারিজমুনি থেকে, বেহাল অবস্থা। এটা বামফ্রন্ট সরকারের সময়েই এই রাস্তাটা করেছে, অনেক দিন হয়েছে। এটাকে আমরা বলছি যে অতি দ্রুত পিচের রাস্তা করতে হবে। বিশেষ করে নেহালচন্দ্রনগরের জায়গায় জলের সমস্যা, বাড়ি বাড়ি জল পাচ্ছে না এবং জলের ভীষণ কষ্ট হচ্ছে। এবং সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় হচ্ছে একটা পশু হাসপাতাল আছে। এই পশু হাসপাতালটা এই 2018 সালে আসার পরেই বিজেপি গভর্নমেন্ট হাসপাতালটা প্রায় বন্ধ, মানে খুলে না, সপ্তাহে 1 দিন 2 দিন, কোনো মাস পর্যন্ত খোলা হয় না। আমরা বলছি যে এই পশু হাসপাতালটা নিয়মিত চালু করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এই পঞ্চায়েত সচিবের নিকট মিলিত হয়েছি। যাই হোক, পরবর্তী সময়ে উনি গ্রহণ করেছেন, আমরা সময়সীমা বেঁধে দিয়ে গিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা এইগুলা যদি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে অবশ্যই যাব।